কি ব্যাপার, বসলে কেন? আমি দিনের আলোতে আব্বাজানের সম্মুখে আমার এই মুখ দেখাতে পারবো না, তাই সূর্য ডোবা পর্যন্ত আমি অপেক্ষা করব। অন্ধকার আমাদের কুৎসিত চেহারাটাকে ঢেকে রাখবে, আর অন্ধকারের মধ্যে আব্বাজানের আহাজারি আমাকে দেখতে হবে না। আর অন্ধকারের মধ্যে সেও তো আমাদের এই ভণ্ড কুৎসিত নোংরা চেহারাটাকে দেখতে পাবে না। ও ঠিকই বলেছে, এভাবে আব্বাজানের মুখোমুখি হওয়া যাবে না। এই জামাটি ঠিক এভাবে আব্বাজানের নিকট নিয়ে যাওয়া ঠিক হবে না। সে জিজ্ঞেস করবে ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে এই জামাতে রক্ত কোথায়? চিন্তার কিছু নেই, এখনো খুব বেশি দেরি হয়নি। ওরা তো সবসময় সূর্যাস্তের পূর্বে দিনের আলোতে ফিরে আসে, আজকে এত দেরি করছে কেন? ওরা হয়তো খেলাধুলায় মশগুল হয়ে গেছে আর সময়ের কথা ভুলে গেছে। ইয়াহুদা, ইউসুফ, ইউসুফ কোথায়? ইউসুফ, ইউসুফ আমার ভাই, ইউসুফ, ইউসুফ, ইউসুফ কোথায়? ইয়াহুদা, লাবি, শামুন, তোমরা চুপ করে আছো কেন? আমার ইউসুফ কোথায়? ইউসুফ আছে। দেখো আব্বাজানের কি হয়েছে। আব্বাজান, 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 তোমাদের সকল কাজ আমি ধূলিসাৎ করে দেবো যদি আব্বাজানের কিছু হয়। আব্বাজান, আব্বাজান, আপনি উঠুন। আব্বাজান, আব্বাজান।
ইউসুফ কোথায়? কি হয়েছে ইয়াহুদা? আমার ইউসুফ কোথায়? কি হয়েছে লাভি? লাভি কথা বলছো না কেন? আমার ইউসুফ কোথায়? খোদার কসম বলছি, আব্বাজানের থেকে আমাদের দুঃখ কোনো অংশে কম নয়। আমরাও কেন ইউসুফের সাথে মরে গেলাম না? বল কি হয়েছে? ওটা শোনার জন্য পাষাণ হৃদয় দরকার আব্বাজান। আমরা কিভাবে বলবো সেই কথা আপনাকে? তোমরা আমাকে বলো, সব ধরনের খবর শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি। তোমরা আমাকে বলো আমার ইউসুফের সাথে কি ঘটেছে। আমি আর আমার ভাইরা জানি না সঠিক কি ঘটেছে। ঘটনার সময় আমরা ওইখানে ছিলাম না। আমরা বিনোদন ও খেলায় মশগুল ছিলাম। আমরা স্থান কাল থেকে গাফেল ছিলাম। খেলতে খেলতে আমরা এক সময় বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ইউসুফের থেকে অনেক দূরে চলে এসেছি। ইউসুফের দৌড়ানোর সামর্থ্য না থাকায় ও আমাদের খেলার মধ্যে ছিল না। ও আমাদের পোশাক ও জিনিসপত্রের কাছে বসেছিল। খেলাধুলা শেষে আমরা যখন ফিরে এলাম সেখানে ইউসুফের কোনো অস্তিত্বই পেলাম না। আমাদের পোশাক ও জিনিসপত্র ছিল, শুধুমাত্র ইউসুফই ছিল না। আমরা শুধু এই রক্ত মাখা জামাটি পেয়েছি। ইউসুফ আমার ভাই, ইউসুফ আমার ভাই। আমার ইউসুফের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাঁদতে পারতাম? কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম? অনেক খুঁজেছি আমি, শুধু এই রক্ত মাখা জামাটি ছাড়া আর কিছুই পাইনি। একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। এই জামাটা জামাটা আমার ইউসুফের। আমি ওর ঘ্রাণ পাচ্ছি। আমার ইউসুফ। আব্বাজান, কি হলো আপনার আব্বাজান? ও ইউসুফ, তুমি দেখে যাও তোমার জন্য আব্বাজানের কি অবস্থা। আব্বাজান, ও ইউসুফ, আমার ইউসুফের সাথে কেন এমন হলো? আমার বোনকে আমি এখন কি জবাব দেব? সে তার সন্তানদের ভার আমার উপরে দিয়েছিল। অভিশাপ দিচ্ছি ওই নেকড়েদের, ছাড়া তোকে ছিন্ন ভিন্ন করেছে। আমি তোর বেদনা কি করে সহ্য করবো? ইউসুফকে যখন নেকড়েরা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল? এটাই ছিল, এটাই ছিল। তাহলে তো এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক দয়ালু ছিল। তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে, কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে। ইউসুফের খোয়াবি শেষমেশ সত্যি হলো। হে খোদার নবী, 10টি নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করে ফেলল। না, ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি, আর তার প্রমাণ হচ্ছে এই জামা। ইয়াহুদা,
ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন? এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমরাও ঠিক বুঝতে পারছি না আব্বাজান। হ্যাঁ তাই তো, এই জামাটা কিভাবে অক্ষত থাকলো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না। কি হয়েছে আবার ইউসুফের সাথে? এটা কি করে সম্ভব? আমরা কিভাবে বলবো আম্মাজান? এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছ, তবে এটা ধ্রুবতারার মতো সত্য যে যা ঘটিয়েছ তা নফসের ফরমানে বশ্যতা স্বীকার করেছ। তোমাদের নফস তোমাদের এই আমলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে। আব্বাজান আমরা সত্যি কথা বলছি। আব্বাজান আমাদের বিশ্বাস করুন। আজব তো, আমরা কি করেছি? তোমরা আমানতের খেয়ানত করেছো। তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা। আজ রাতের মধ্যেই যেভাবেই হোক, যেখান থেকে হোক, ইউসুফকে খুঁজে নিয়ে আসবে। আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো? যা বলেছি তাই করবে। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। চলো সবাই, চলো ইউসুফের জন্য খোদার দরবারে মোনাজাত করি। দেখলে শেষমেশ তোমরা কি মুসিবত নিয়ে আসলে? মুসিবতের কারণটা তুমি। আমরা যদি ওকে হত্যা করে ওর কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতাম তাহলে কাহিনী শেষ হয়ে যেত। এখনো বেশি দেরি হয়নি, আমরা এখন এই কাজটি সম্পন্ন করতে পারি। এখনো পর্যন্ত তোমাদের সাথে বেহুদা সময় কাটাচ্ছি আমি। যদি আরেকটা ভুল করো তবে জেনে রেখো সবকিছু বিনষ্ট করে দেব আমি। চুপ করো, বোঝার চেষ্টা করো। এখন আমাদের কি করার আছে? আব্বাজান তো কিছুই বিশ্বাস করছে না। তাহলে তো বুঝতেই পারছো যে আব্বাজানকে ধোকা দেওয়া এত সহজ নয়। সুতরাং হত্যার ব্যাপারটি মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। ভালোভাবে ইউসুফকে খুঁজে নিয়ে এসো, তার কাছে ক্ষমা চাও এবং তাকে বুঝিয়ে বলো ইউসুফ মেহেরবান, ও নিশ্চয়ই আব্বাজানকে অভিযোগ করবে না। সালাম হে আদমের উত্তরাধিকারী, সালাম আদম। সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, এবং সালাম হে ইউসুফ সিদ্দিক। সালাম, আপনি কে? তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমি একত্ববাদী খোদার বার্তাবাহক, তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমার ভাইরা আমাকে কূপে ফেলে চলে গেছে। তারা আমাকে আঘাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানি, কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে। কিন্তু
কিন্তু আমার কল্পের জখম কিভাবে উপশম হবে? তারা আমার পুরো অনেক জুলুম করেছে। আপনি কি তাদের শাস্তি দিতে চান? না না, তারা তো আমার ভাই। কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে। ইসরায়েলের সন্তানরা তোমার এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে। এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে। কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না। আমি তাদের জন্য খুবই চিন্তিত। তাদের নিশ্চয়ই তওবা করা উচিত। ভবিষ্যতে বেশি দূরে নয়, তাদেরকে তওবা করতে বাধ্য করা হবে। তুমি তোমার ভাইদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে। আমাকে এখানে একা রেখো না, আমার ভয় লাগছে। ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া। একদমই ভুলে যেও না, যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মুআজ্জমে পৌঁছতে পারবে না। আমার আব্বাজান আমাকে রেসালাতের সুসংবাদ দিয়েছে। এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে? তুমি এখানে গভীর কূপে নয়, ইলাহির আনুকূল্যের ছায়ায় রয়েছ। ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। সতর্ক থেকো, খোদাবান তোমাকে নবুয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন, না কোনরূপ বন্ধন ও কূপের জন্য। সতর্ক থেকো ইউসুফ, খোদাবান তোমাকে নবুয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন। হে মহান খোদার বার্তাবাহক, আপনি কোথায় গেলেন? জানি আমার ইউসুফকে নেকড়ে খায়নি, কিন্তু তার উপরে কি বলা মুসিবত এসেছে তা জানি না। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী, ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি। দরজা খুলুন আব্বাজান। জানি বিশ্বাস করছেন না আমাদের কথা, কিন্তু আমি মহান খোদা তাআলার কসম কেটে বলছি আব্বাজান, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি আব্বাজান, কসম কেটে বলছি। সাওর সত্য ও সুন্দর, এবং জানি যে এই মুসিবতে খোদা তাআলা আমাকে সাহায্য করবে। কিন্তু আজ থেকে ইউসুফকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না আমি। আব্বাজান, আব্বাজান।
আমি আব্বাজানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি, বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই বাহ, তোমরা তো প্রয়োজনে আব্বাজানকেও মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। জনাব ইয়াকুব, তোমাদের আব্বাজান কোথায়? কি চাও? কি চাও তোমরা? তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না। আমরা কেনানের অধিবাসী, হে আল্লাহর নবী, দরজাটা খুলুন। আমি ইয়াকিন। দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব। তোমাদের উপরে খোদাবন্ধের দরুদ। সান্ত্বনা ও সমব্যথী হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। যদি আমরা কোনরূপ সাহায্য করতে পারি তো বলবেন। এখনো জানি না আমার ইউসুফ মৃত না জীবিত। পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে, কিন্তু এটার কোনো হকিকত নাই। যদি অন্য কোনো বিপদ তার উপর আসে, তার খবর জানা নেই। চিন্তা করবেন না, যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব। সব জায়গায় অনুসন্ধান করব। কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে, এজন্যই বলছিলাম। না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো। আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। হ্যাঁ। তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। আমরাও আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায়, তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি, তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে। কিন্তু আব্বাজান কি আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে। কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়। পাবে না। আর ভুলে গেছো নাকি, ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ইউসুফ, 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 ইউসুফ,
ইউসুফ 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 খোদা ইউসুফ আব্বাজান, আব্বাজান, ওনারা আসছেন, ওই যে। সালাম হে খোদার নবী। দরুদ তোমাদের উপরে। আমরা চারণভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ। কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়। আজ আমরা ওখানটাতে খুঁজবো। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমিও আপনাদের সঙ্গে যাব। চলুন। আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পাইনি। আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ, ইউসুফ পুত্র আমার। ইউসুফ, 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 ইউসুফ। সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি,
আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাবো? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে। আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের ন্যায়। তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি। কূপের বাইরে ও ভেতরে একই। আব্বাজানের জন্য আমার মন কাঁদে। যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো। আমার আব্বাজান, না জানি সে এখন কেমন আছে। কেমন আর থাকবে তার অবস্থা? সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে। আমি এসেছি তোমাকে নাজাতের সুসংবাদ দিতে। ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে, ওখানে কি একটু খুঁজে দেখবেন? হ্যাঁ, কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না। তবুও চলুন, দেখা যাক। ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। গত রাতে ঘুমাইনি, অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি। ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে। ইউসুফ, তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়। শান্তিতে ঘুমাও। সকল জায়গায় তো খুঁজলাম, কূপের ভেতরটাও দেখি তাহলে। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে। চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ! অনেক গভীর কূপ, ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারিফত লুকিয়ে আছে। তোমার জাগ্রত হওয়া উচিত হবে না, আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া।
শুক্রিয়া খোদার যে তাকে খুঁজে পাওয়া যায়নি। ইউসুফের কি হলো? কোনো জবাব দিল না কেন ইউসুফ? তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে। ইউসুফ, ইউসুফ, তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে। খেসারত তা কিভাবে দেব? যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে। বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে? তোমাদের দ্বারা অসম্ভব নয়। যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে। তোমাদেরকে কোনো বিশ্বাস নেই। তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো। মহান পুরুষ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না। যখন গৃহে পৌঁছাবো তখন আব্বাজানকে বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কার ছিল। আমি কূপের মধ্যে। ইউসুফ, 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 ইউসুফ এখনো বেঁচে আছে। ইউসুফ জবাব দিয়েছে। ইউসুফ! তুমি লাবি? হ্যাঁ হ্যাঁ আমি। কেন উত্তর দিচ্ছিলে না? ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার এখানে অনেক জীবজন্তুও আছে। তোমাকে ওরা আক্রমণ করেনি? তুমি সুস্থ আছো? আমি ঠিক আছি, শুধু একটু ক্ষুধা লেগেছে। এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি। আব্বাজান কেমন আছেন? ভালো নেই, ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরবো। আব্বাজানকে খুব মনে পড়ছে। খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তাআলা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না।
আমার ভাইজান আসছে না। ভাইজান আর আসবে না? যদি খোদাবন্দ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে। হে খোদাবন্ত, ইয়াকুবকে সাহায্য করো। তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই।